তাহলে দেখো, গত ভিডিওতে আমরা শিখেছিলাম ইম্পারেটিভের আদেশমূলক বাক্যের ভয়েস চেঞ্জ। আর আজকের এই ভিডিওতে আমরা শিখব অনুরোধমূলক বাক্যের ভয়েস চেঞ্জ। এর এ পাশটা হলো অ্যাক্টিভ ভয়েস এবং এ পাশটা হলো প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এবার আমরা প্রথমে জানব যে অনুরোধমূলক বাক্য কিভাবে চিনব যে এটা একটা অনুরোধমূলক বাক্য। ঠিক আছে, তো এক নম্বর যেটা মনে রাখতে হবে, বাক্যে যদি প্লিজ শব্দটা থাকে, প্লিজ, এই প্লিজ শব্দটা যদি থাকে তাহলে বুঝতে হবে যে এটা একটা অনুরোধমূলক বাক্য। তাহলে কি থাকবে? প্লিজ থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ ভয়েসে অনুরোধমূলক বাক্যের গঠন নিয়মটা কি হলো? ফার্স্টে প্লিজ থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এবার প্যাসিভে তার নিয়ম কি হবে? প্যাসিভে দেখো নিয়ম কি হচ্ছে, তাহলে এখানে প্লিজ থাকবে, তারপরে লেট থাকবে, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম থাকবে। এবার যদি আদার্স থাকে তো থাকবে, ঠিক আছে, কিন্তু এইটুকু মেন থাকবে। এবার আমি কি করব, একটা এক্সাম্পল নিব। ঠিক আছে, এক্সাম্পল যেমন হলো দেখো, ওপেন দ্য ডোর, এই একটা বাক্য নিলাম। এই বাক্যটা বর্তমানে অর্ডার হয়ে আছে। এবার এই বাক্যটার সামনে যদি আমি একটা প্লিজ শব্দটা লাগিয়ে দিই, অ্যাড করে দিই, তাহলে কিন্তু এই বাক্যটা হয়ে গেল অনুরোধমূলক বাক্য। এবার এ বাক্যটা যদি আমি, এটা হলো অ্যাক্টিভ রূপ, এবার এটাকে যদি আমি প্যাসিভ রূপ করি তাহলে কি হবে? প্লিজ, তারপরে এই যে লেট আছে, লেট, তাহলে লেট বসবে, লেট, তারপরে অবজেক্ট আছে। তাহলে এই বাক্যের অবজেক্ট কোনটা? এই দ্য ডোর। তাহলে আমি এখানে দ্য ডোর বসিয়ে দিলাম। তারপরে কি বসবে? বি বসবে, এই যে বি। তাহলে বিটা আমি এখানে বসিয়ে দিলাম। তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই বাক্যের ভার্বের থার্ড ফর্ম কোনটা? এই যে ওপেন। এই ওপেনটা হলো ভার্বের ভার্ব। তাহলে এই ওপেনটা আমি এখানে বসিয়ে দিই, ওপেন। আর যেহেতু ভার্বের থার্ড ফর্ম, তাই এর সাথে ইডি যোগ হয়ে গেল, যে হয়ে গেল ওপেনড। তাহলে অ্যান্সারটা তাহলে কি হলো, যে প্লিজ ওপেন দ্য ডোর। তাহলে এই বাক্যটা অ্যাক্টিভ, এর প্যাসিভ কি হবে? প্লিজ লেট দ্য ডোর বি ওপেনড। ঠিক আছে, এইরকমভাবে হতে পারে। আর এক রকমভাবে হতে পারে, যদি অনুরোধমূলক বাক্য থাকে তাহলে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, তারপরে কি বসবে? প্লাস, তারপরে টু বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে যদি আদার্স থাকে তাহলে বসবে। ঠিক আছে, তাহলে এটা, এই বাক্যটাকে আমি দুটো ফর্মে করতে পারি, একটা এটা আর একটা এই এই ফর্মে, এই ফর্মে। ঠিক আছে, তাহলে এই ফর্মে করলে কি হবে? তাহলে অ্যান্সারটা লিখি, ইউ আর রিকোয়েস্টেড টু, এবার এই যে টু বসলো, এবার কি বসবে? ভার্ব বসবে, ওপেন, ওপেন দ্য ডোর। এই হয়ে গেল। তাহলে এই বাক্যটার আমি দুই রকমভাবে ভয়েস চেঞ্জ করতে পারি। একটা এরকম, প্লিজ লেট দ্য ডোর বি ওপেনড,
আর আরেকটা করতে পারি, ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। তবে এই যে প্রথমটা আমি করলাম এটাই হবে বেশি সুইটেবল, ঠিক আছে। এটা বেশি সুইটেবল হবে এই কারণে যেহেতু এই বাক্যে অবজেক্ট আছে। তাহলে আমি আরও কয়েকটা উদাহরণ লিখি, যেমন হলো ডু দ্য ওয়ার্ক। এই যে আমি এখানে লিখছি 2 নম্বর এক্সাম্পল, ডু দ্য ওয়ার্ক। তাহলে এই বাক্যটার ভয়েস চেঞ্জ কী হবে? তাহলে ফার্স্টে প্লিজ বসাবো, সরি এখানে ডু দ্য ওয়ার্ক এটা হয়েছে, অর্ডারে হয়ে গেছে। তাহলে আমি এর সামনে একটা প্লিজ বসিয়ে দিই, প্লিজ 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 ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটা করো। তাহলে এ বাক্যটাকে আমি যদি ভয়েস চেঞ্জ করি, অ্যাক্টিভ আছে, এবারে এটাকে যদি প্যাসিভ করি তাহলে কী হবে? প্লিজ লেট দ্য ওয়ার্ক বি ডান। মানাটা কী হলো? দেখো মানাটা, দয়া করে কাজটা করো, এটা অ্যাক্টিভে, প্যাসিভ কী হবে? দয়া করে কাজটা করা হোক, ঠিক আছে, এটা হবে এর অর্থ। এবার তারপর আরও নিই, যেমন হলো হেল্প হেল্প দ্য পুয়ার, দরিদ্রকে সাহায্য করো, এটা অ্যাক্টিভ রূপ। এর প্যাসিভ রূপ কী হবে? এবার এখানে দেখো, এখানে প্লিজ যদি না বসায় তবুও কিন্তু হবে, কেন এই বাক্যটা দেখেই আমি বুঝতে পারবো যে এটা একটা রিকোয়েস্ট সেন্টেন্স, ঠিক আছে। কেন? হেল্প দ্য পুয়ার মানে এর মানে কী হচ্ছে? দরিদ্রকে সাহায্য করো। এবার তাহলে দরিদ্রকে সাহায্য করাটা, এটা থেকে আমি অর্থ থেকে বুঝতে পারছি যে এটা একটা অনুরোধমূলক বাক্য। তাহলে এই বাক্যের ভয়েস চেঞ্জ কী হবে? যে ইউ কিংবা ইউ আর requested to help the poor তাহলে এই বাক্যটার ভয়েস চেঞ্জ এভাবে হলো। আর এক রকম কীভাবে হতে পারে? এটা হতে পারে প্লিজ প্লিজ লেট দ্য পুয়ার বি হেল্প। এই দুটাই হতে পারে, তবে এটা হবে সুইটেবল। এটাকে আমি কেন সুইটেবল বলছি? তার কারণ যখন বাক্যে অবজেক্ট থাকবে তখন এই বাক্যে কনভার্ট করতে হবে, ঠিক আছে। আর যখন বাক্যে অবজেক্ট থাকবে না তখন কি করতে হবে পরবর্তীতে বলছি। এবার দেখো, বাক্যে যদি অ্যাক্টিভ রূপে অবজেক্ট না থাকে, যেমন আমি একটা ভার্ব চুজ করছি, সেন্টেন্স চুজ করছি, গো গো, এই যে শুধু গো লিখলাম, তাহলে এই বাক্যে কোনো অবজেক্ট নেই, গো দেয়ার, এই যে দেয়ার লিখে দিলাম, গো দেয়ার, তাহলে এই বাক্যে কোনো অবজেক্ট নেই। সেক্ষেত্রে এ বাক্যের ভয়েস চেঞ্জ কী হবে? এটা তো সরি এটা তো গো যখন বলছি তখন এটা অর্ডারমূলক বাক্য বলছে। এবার যখন আমি গো এর সামনে প্লিজ শব্দটা লিখব, প্লিজ প্লিজ গো, তখন এটা হয়ে যাবে অনুরোধমূলক বাক্য, ঠিক আছে। এই যে প্লিজ গো, তখন এরকম ক্ষেত্রে কী হবে? এই বাক্যে যেহেতু কোনো অবজেক্ট নেই, তাই এই বাক্যের ভয়েস চেঞ্জ হবে ইউ আর রিকোয়েস্টেড টু গো। দেয়ার আছে, দেয়ার বসে দিলাম।
তাহলে দেখো এই বাক্যের ভয়েস চেঞ্জ কিন্তু এটাই হবে, ঠিক আছে। তার কারণ এই বাক্যে যেহেতু কোনো অবজেক্ট নেই, তাই এই বাক্যের ভয়েস চেঞ্জ এই ফর্মে যাবে। তারপর আরও লিখি, প্লিজ কাম হেয়ার। তাহলে এই বাক্যটাকে আমি যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হেয়ার, ঠিক আছে। তাহলে তাহলে এই বাক্যে যেহেতু অবজেক্ট ছিল না, তাই এই ফর্মে যাবে, ঠিক আছে। তাহলে আমি আরও একটা এক্সাম্পল নিয়ে বুঝাই, প্লিজ, ঠিক আছে। এরকম অনেক এক্সাম্পল হতে পারে, হ্যাঁ, অনেক এক্সাম্পল হতে পারে, তবে এই ফর্মে যাবে, ঠিক আছে। আর যখন ভার্বের অবজেক্ট থাকবে তখন এই ফর্মটাই যাবে, ঠিক আছে। এখানে এই দুটো জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে এরকম ভিডিও তুমি পেতে পাও সবার আগে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।